2027 বিশ্বকাপে বাংলাদেশ যেখানটায় খেলার পরিকল্পনা করছে, সরাসরি কোয়ালিফাই করার পরিকল্পনা করছে সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে, সেই বিশ্বকাপে বাংলাদেশ সত্যি কি সরাসরি কোয়ালিফাই করতে পারবে? কারণ আইসিসির যেই কাট অফ ডেডলাইন, যেই ডেডলাইনের মধ্যে বাংলাদেশকে টপ 9 টিমের মধ্যে থাকতে হবে, 9তম বা 9ম টিমের মধ্যে থাকতে হবে, সেই ডেডলাইনটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেটা হচ্ছে কতদিন, মানে যেটা ছিল 2027-এর মার্চের লাস্ট ডে পর্যন্ত, 31 মার্চ পর্যন্ত, সেটা এগিয়ে আনা হয়েছে 2026-এর সেপ্টেম্বরে। মানে সেপ্টেম্বরকে যদি আপনি 2026-এর 30 তারিখ পর্যন্ত ধরেন, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। এই 6 মাসে বাংলাদেশ অন্তত 2টা ইন্টারন্যাশনাল ওয়ানডে সিরিজ খেলতো, এবং সেই ওয়ানডে সিরিজগুলো আলটিমেটলি বাংলাদেশের কোয়ালিফাই করার ক্ষেত্রে যে কাট অফ ডেডলাইনটা, যেটা 27 মার্চের 31 তারিখ পর্যন্ত ছিল, সেটাকে সেপ্টেম্বরের 2026-এ নিয়ে আসা হয়েছে। এই যে 6 মাস এগিয়ে আনা হয়েছে, সেই সিরিজগুলো বাংলাদেশের কোয়ালিফাই করার যে ইকুয়েশন, সমীকরণ, সেখানটায় কোনোভাবেই কার্যকর হবে না, কোনো গুরুত্ব রাখবে না। এখন হিসাবটা হচ্ছে যে বাংলাদেশ যারা সরাসরি কোয়ালিফাই করা নিয়ে মোটামুটি একটা প্রেসারে পড়েছে, সাকিব আল হাসান, দেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ দলের মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব নেবার আগ পর্যন্ত যারা ওয়ানডে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করেছেন, আন্ডার দেয়ার লিডারশিপ বাংলাদেশের বিশাল একটা ফল হয়েছে। তাদের লিডারশিপকে যতটুকু দায়ভার দেওয়া যায়, তার থেকে ওই সময়ের যে বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, সেই বোর্ডের সময় ওয়ানডের জয়ের যে হার, সেটা ছিল 13 থেকে 15% মাত্র। এবং যেটার একটা বড় প্রভাব ছিল র্যাঙ্কিং এর, রেটিং পয়েন্টসে। শেষ পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের আগে টানা 4টা সিরিজে জিতেছে, ওয়ানডেতে টানা 4 সিরিজে জিতে বাংলাদেশ এই মুহূর্তে টেবিলে 9 নম্বরে অবস্থান করছে। এখন এই 9 নম্বরে অবস্থান করা বাংলাদেশের জন্য অ্যাপারেন্টলি মনে হতে পারে যে বাংলাদেশ একটা সেফ প্লেসে রয়েছে, যেহেতু 9 এর মধ্যেই থাকতে হতো 2027-এর 31 মার্চ পর্যন্ত। এখন তো বাংলাদেশ এই 9 নম্বরেই রয়েছে, হাতে রয়েছে আর মাত্র 2 মাস, অগাস্ট আর সেপ্টেম্বর। এই 2 মাসের মধ্যে বাংলাদেশ যদি কোনো কারণে নাম্বার 10th টিম হয়ে যায় ইন দ্য র্যাঙ্কিং, সেই ক্ষেত্রে বাংলাদেশ কি আসলে কোয়ালিফায়ার, যেটা হচ্ছে আগামী বছরে নামিবিয়া এন্ড সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হবে, সেখানটায় খেলতে হবে কিনা, এটা ডিসক্রাইব করতে চাই। সেই পয়েন্টটা হচ্ছে 2027-এর 31 মার্চ। 31 মার্চ আসেনি, 31 মার্চ এখন থেকে আরো প্রায় 8 মাস দূরে রয়েছে। এখন 31 মার্চের মধ্যে বাংলাদেশ 9 এর মধ্যে থাকতো, সেই ব্যাপারে আমরা কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা জিম্বাবুয়ে সিরিজের আগে টানা 4টা সিরিজে জয় পেয়েছি। এখন আসছে 2026-এর সেপ্টেম্বরের 30 তারিখ। বাংলাদেশ এই সময়ের মধ্যে সব যদি ঠিক থাকে, তারা একটি মাত্র ওয়ানডে সিরিজ খেলবে। এবং অগাস্টে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফিক্সচার থাকলেও অগাস্টে বাংলাদেশ আলটিমেটলি খেলবে শুধুমাত্র টেস্ট সিরিজ, সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ায় গিয়ে। সো অগাস্টে বাংলাদেশের ইন্টারন্যাশনাল খেলা রয়েছে, বাট ওয়ানডে খেলা নেই। সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাবল যে সিরিজটা রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে, সেটা যদি অনুষ্ঠিত হয়, সেখানটায় বাংলাদেশ অংশগ্রহণ যদি করে, তাহলে বাংলাদেশ 3-0 যদি হেরে যায়, বাংলাদেশের যেই অবস্থান র্যাঙ্কিং এবং রেটিং পয়েন্ট 83 রাইট নাও, সেটায় কোনো প্রভাব পড়বে কিনা? দ্য কোয়েশ্চেন খুবই সিম্পল, অ্যান্ড দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ অলসো সিম্পল। বাংলাদেশ তাদের যে পরবর্তী, মানে তাদের নিচের ধাপে যে দলটা রয়েছে উইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট হচ্ছে 77, বাংলাদেশ 83। বাংলাদেশ 3-0 যদি পরাজিত হয় সেপ্টেম্বরে যেই প্রপোজড সিরিজ নিয়ে কথা রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে, তাহলেও বাংলাদেশ র্যাঙ্কিং এর 10th পজিশনে যাবে না। বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে 3-0 হেরে যাবে, এটা আমি আসলে বিশ্বাস করি না। সো বাংলাদেশের র্যাঙ্কিং বা রেটিং পয়েন্টের যে জায়গাটা রয়েছে, সেটাই সেপ্টেম্বরের যে কাট অফ ডেডলাইন আইসিসি নতুন করে 6 মাস এগিয়ে এনেছে, সেটাতে খুব বেশি প্রভাব পড়বে না। বাংলাদেশ আলটিমেটলি দে আর ইন দ্য সেফেস্ট জোন।